এবার এলো সেই দিন যেদিন হাজব্যান্ড এবার অফিস গেল, সেকেন্ড দিন। এবার সকাল থেকে বাড়িতে আমি পুরো একা। এবার প্রথম একটু অড লাগতো, কেননা ওদিন একা থাকিনি এরকম। তবে সেইভাবে যে কিছু ফিল করেছি সেটা মিথ্যা কথা বলবো না, যে কিছু ফিল করেছি। এবার সকাল থেকে কিছু হতো না, শুধু ওই মরা মানুষের স্বপ্ন দেখতাম, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, মরা মানুষের প্রচণ্ড স্বপ্ন দেখতাম দুপুরবেলা ঘুমোলেই। সেইটা একটা হতো, আদারওয়াইজ সেরকম কিছু হতো না। এবার একদিনের ঘটনা বলি। একদিন সন্ধেবেলা কী হয়েছে, বা আমার হাজব্যান্ড, এটা এই কথাটা বলে রাখি, আমার হাজব্যান্ড যেহেতু আমি একা থাকতাম তখন, আর যেহেতু কোনো চাকরি বাকরি তখন আমি সেই মুহূর্তে জাস্ট সবে এসেছি, পাইনি। তো সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে কী করেছিল, একটা টিভি কিনে দিয়েছিল। তুমি একা থাকো সারাদিন, একটু টিভি দেখবে, তাহলে সময়টা তোমার কেটে যাবে। এইবার একদিন নতুন টিভি কিনেছি। এবার নতুন টিভি কিনে এবার ওখানে আর একটা কথা বলে রাখি, আমাদের রুমটায় খুব কারেন্ট অফ হতো। মানে কারেন্ট অফ বলতে কি, পুরো বিল্ডিংটায় কারেন্ট আছে, আমাদের রুমটায় ফিউজ উড়ে যেত। প্রায় সপ্তাহে না হলেও একবার, না হলেও তোমার মাসে তো একবার কি দুবার এরকম, তা বেশি মাসে পড়তে 3-4 বার হতো এরকম ফিউজ উড়ে যেত আমাদের রুমটাতেই অদ্ভুতভাবে। কী করে হতো আমি বলতে পারবো না, ফিউজ উড়ে যেত। এবার একদিন আমি বসে সন্ধ্যাবেলা টিভি দেখছি, হঠাৎ করে টিভিটা বন্ধ হয়ে গেল, অটোমেটিক বন্ধ হয়ে গেল। এবার কিছুক্ষণ পর আবার চালু হয়ে গেল। আমি একটু ঘাবড়ে গেলাম যে নতুন টিভি, খারাপ হওয়ার তো কথা নয়। তারপর আবার স্টেবিলাইজার লাগানো আছে, যেহেতু ভোল্টেজ আপ ডাউন করে শুনেছি, তাই স্টেবিলাইজার লাগানো আছে। তো হট করে বন্ধ হয়ে গেল, অটোমেটিক বন্ধ হয়ে গেল, অটোমেটিক চলে গেল, চালু হয়ে গেল কী করে? তখন আমার একটু ভয় লেগেছিল বিষয়টা, মিথ্যা কথা বলবো না, ভয় লেগেছিল।